সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালোই আছো। তো আজকে আমরা যে টপিকের উপর ক্লাস করতে যাচ্ছি, টপিক হলো আমাদের অ্যাডার। তো আজকের ক্লাস আমাদের অ্যাডার। তো আমরা মোটামুটি এগুলোর নিয়ে আলোচনা আমরা করেছি। তারপর আমরা আজকে আবার নতুন করে তোমাদের সাথে আবার যুক্ত হচ্ছি। এর আগে আমরা ক্লাস করেছিলাম তোমার এনকোডার, ডিকোডার। তো এনকোডার, ওই সময়কালে এনকোডারটা আসলে কি ছিল? এনকোডার এটা একটা সার্কিট, ডিকোডার সেটাও ছিল একটা সার্কিট। এনকোডার কি করতো? যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে দিত। আবার ডিকোডার সেটাও এক ধরনের সার্কিট, যা কি করতো? যে কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে দিত। এখন আসি অ্যাডার। এটা কি? এটাও আমাদের এক ধরনের সার্কিট। কি কাজ করে? অ্যাড মানে আমরা কি জানি? যোগ করা। অ্যাডার যোগকারী, অর্থাৎ এই সার্কিটটার কাজ হলো বাইনারি বিট বা বাইনারি সংখ্যা যোগ করে, অর্থাৎ যোগকারী সার্কিট। তাহলে এই সার্কিটটার নাম, এই সার্কিটটা কি? যোগের জন্য এই সার্কিটটি ব্যবহার হয়, যোগকারী সার্কিট। তাহলে আমরা এখন বিস্তারিত এটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, অ্যাডার। অ্যাডার আমরা লিখতে পারি যোগকারী সার্কিট। আচ্ছা, এখন এই অ্যাডার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হাফ অ্যাডার, আরেকটি হলো ফুল অ্যাডার। তাহলে অ্যাডার যোগকারী সার্কিট। অ্যাডার দুই ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দুইটাই যোগ করে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? হাফ অ্যাডার এ 2 বিট যোগ করে। কি করে? 2 বিট যোগ করে এবং 2 বিট যোগ করে যোগফল এবং হাতে রাখা বা ক্যারি ফলাফল দেয়। ফুল অ্যাডার সে ক্যারি সহ বা হাতে থাকা সহ 3 বিট যোগ করে। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, হাফ অ্যাডার সে কি করে? 2 বিট যোগ করে। আর ফুল অ্যাডার সে কি করে? 3 বিট। আমরা একটু এরকম করে লিখি যে ক্যারি সহ 3 বিট যোগ করে। যে ক্যারি সহ 3 বিট যোগ করে। তাহলে অ্যাডার যোগকারী সার্কিট। এটা দুই ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার 2 বিট যোগ করে বা 2 বিট যোগ করে, আর ফুল অ্যাডার কি করে? ক্যারি সহ 3 বিট যোগ করে। আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যাডার কি, অ্যাডার কত ধরনের, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে আমরা এটা মেইন পার্থক্য আমরা দিতে পারি, আরো পার্থক্য আছে। তো আমরা এখন একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসি হাফ অ্যাডার। আমরা উদ্দীপকের সাথে মিল রেখে একটা উদ্দীপক তৈরি করব এবং তার আনসার অনুযায়ী, উত্তর অনুযায়ী আমরা হাফ অ্যাডার সম্পর্কে জানব। তো পরীক্ষায় আমাদের বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। কিরকম আসতে পারে? এরকম, এই চিত্রগুলোকে বলা হয় ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, ব্লক চিত্র থেকে তীর চিহ্ন এরকম যদি থাকে সেগুলোকে আমরা বলি কি? আউটপুট। আর যদি এরকম ব্লক চিত্র ভিতরের দিকে দেখি সেগুলোকে বলি আমরা কি? ইনপুট। তাহলে ইনপুট কয়টি? 2টি, আর আউটপুট 2টি। ওই যে আমরা বলছি তখন যে 2 বিট যোগ করে, এই কারণে ইনপুট 2টা। আমরা এইগুলো চলক হিসেবে দিলাম এ, বি, আউটপুট এস এবং সি। আচ্ছা,
এখন এর ভিতরে এরকম লেখা থাকতে পারে, প্রশ্ন থাকে, আমরা এমনি একটা ডেমো প্রশ্ন তৈরি করি। প্রত্যেকটা সার্কিটে আসলে তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বা তিনটা জিনিস আমাদের বুঝতে হবে, পড়তে হবে। কি? যে তার সত্যক সারণী, সমীকরণ এবং সার্কিট। এটা তো ব্লক চিত্র। তাহলে কি কি? সত্যক সারণী, সমীকরণ, সার্কিট। তা আমরা দুইটা আলাদা প্রশ্ন না করে একটা প্রশ্নের মধ্যে লিখতেছি সত্যক সারণী, সংক্ষেপে লিখতেছি আমরা কি কি পড়ব। সমীকরণ, আরেকটি হলো লজিক সার্কিট বা সার্কিট। ঠিক আছে? আচ্ছা, এখন সে দুই বিট যোগ করে, আসলে যোগ কোনগুলো? এইগুলো 0 0 0 1 1 0 1 1। শূন্যের সাথে 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এখানে 1 আর 1 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে আমরা জানি কি বাইনারিতে 10, তবে 10 এর 0 আর এই পাশে লিখলাম 1। আমরা জানি 1 আর 1 যোগ করলে বাইনারিতে হয় 10। তো এটাকে বলা হয় যোগফল, আর এটাকে বলা হয় হাতে থাকা। যোগফল ইংরেজি সামেশন, এখানে সামেশন স্পেলিং এ এস প্রথমে, এখানে আমরা দিছি এস। হাতে থাকা ইংরেজি ক্যারি, ক্যারি স্পেলিং এ সি দ্বারা শুরু, এই কারণে আমরা দিছি আউটপুটে সি। তোমরা যা ইচ্ছে তা দিতে পারো। তো আমরা ওই স্পেলিং বা বানানের সাথে মিল রেখে আমরা এস এবং সি দিয়েছি। আচ্ছা, এখন আমরা আনসারে চলে আসি। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কি কি করব? সত্যক সারণী, সমীকরণ এবং সার্কিট। প্রথমে আসি আমরা সত্যক সারণী। আচ্ছা, এটা আমরা এখন আলোচনা করতেছি কার? যে হাফ এডার। হাফ এডার পরীক্ষায় যদি থাকে এরকম ব্লক চিত্র, এর আগেও আমরা ব্লক চিত্র দেখছি এনকোডার এবং ডিকোডারের মধ্যে, এখানেও আছে ব্লক চিত্র আমাদের। তা দুইটার মধ্যে পার্থক্য কি? এনকোডারের ইনপুট আউটপুটের কম্বিনেশন ছিল, বা ডিকোডারের ইনপুট আউটপুট কম্বিনেশন ছিল এরকম যে ইনপুট 2টা, আউটপুট 4টা, বা ইনপুট 4টা, আউটপুট 2টা। ডিকোডার, এনকোডার বা এনকোডার ডিকোডারের কম্বিনেশন ছিল এরকম। কিন্তু এডারে, হাফ এডার বা ফুল এডারের ক্ষেত্রে যেটা, যে আউটপুট অলওয়েজ, ফুল এডারের ক্ষেত্রেও 2টা, হাফ এডারের ক্ষেত্রেও আমাদের 2টি, আর ইনপুট হাফ এডারে 2টি, ফুল এডারে 3টি। তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? যে এনকোডার ডিকোডারের সেখানে কম্বিনেশন হলো 4টা 2টা, 8টা 3টা, 16টা 4টা, অথবা 2টা 4টা 3টা 8টা 4টা 16টা। কিন্তু এখানে কম্বিনেশন কি রকম? আউটপুট অলওয়েজ 2টি, ইনপুট হাফ এডারের জন্য 2টি, ফুল এডারের জন্য 3টি। তাহলে এইভাবে আমাদেরকে ইনপুট আউটপুটের কম্বিনেশন থেকে এরকম ব্লক চিত্র দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা হাফ এডার। পরীক্ষার মধ্যে এইচ এরকম, এইচ এর দ্বারা বোঝাচ্ছি আমরা হাফ এডার। পরীক্ষার মধ্যে নাও থাকতে পারে, তখন আমরা এইভাবে কম্বিনেশন, ইনপুট আউটপুটের কম্বিনেশন দেখে আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে উপযুক্ত ব্লক চিত্রটি হলো হাফ এডার। তারপর আমরা ব্যাখ্যায় যাব। আচ্ছা, এখন আসি সত্যক সারণী। ইনপুট, আউটপুট, আচ্ছা, এটা হলো আমাদের সত্যক সারণী। ঠিক আছে? আচ্ছা, আমরা চলকগুলো ব্যবহার করেছিলাম, এটা এ, এটা বি, এটা এস, এটা সি। ঠিক আছে? আচ্ছা, এখন সারি কটা? যেহেতু ইনপুট 2টি, সারি হবে আমাদের 4টি।
এখন প্রথমে আসে ইনপুট। কিভাবে আমরা এখানে এখানে তো বসবে আসলে কি 0 এবং 1, কোথায় 0 কোথায় 1, মূলত আমরা যোগ করতেছি কিন্তু এইটা 0 0 0 1 1 0 1 1, এখানে একটা 0 এর একটা 0 বি, তার মানে এর ঘরে 0 বির ঘরে 0 দিলাম, তারপর 0 1 0 1 1 0 1 0, আরেকটা কি 1 এবং 1 1 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা ইনপুটের জন্য আসলে 0 এবং 1 এর কম্বিনেশনটা এরকম হবে। এখন আমরা এটা যোগ করব, অর্থাৎ এই শূন্যের সাথে এই শূন্য যোগ করব, তাহলে শূন্যের সাথে শূন্য যোগ করলে কত হবে 0। হাতে কি কোনো কিছু থাকে? হাতে থাকে না। তাহলে এখন যে শূন্য পেলাম এটা কি যোগফল নাকি হাতে থাকা? যোগফল, কারণ হাতে কিছু নেই। তাহলে যোগফলের কলাম হলো এটা আউটপুটে, আর এটা হলো হাতে থাকার কলাম। তাহলে শূন্যের সাথে শূন্য যোগ করলে যোগফল 0, হাতে কিছুই থাকে না। হাতে যদি কিছু না থাকে তাহলে 0 লিখতে পারি। 0 আর 1, 0 আর 1 যোগ করলে হবে আমাদের 1, তাহলে যোগফল 1, হাতে আমাদের কিছুই থাকে না, তাহলে আমরা 0 দিতে পারি। 1 আর 0 যোগ করলে যোগফল 1, তাহলে 1, হাতে কিছু থাকে না 0। 1 আর 1 যোগ করলে হবে আমাদের 1 0, এটা হলো আমরা লিখছিলাম যোগফল, আর এটা হলো কি আমাদের হাতে থাকা যোগফল সামেশন। তার যোগফলের ঘরে হবে এবার আমাদের 0 এবং হাতে থাকার ঘরে হবে 1। এই তো আমাদের সত্যক সারণী। এখন আসে সমীকরণ। এখন এই সত্যক সারণীর আলোকে আমরা সমীকরণ বের করব বা সমীকরণ লিখব। আচ্ছা, খুব ভালোভাবে খেয়াল করবে। এখানে সমীকরণ বের হবে এস এর, আর একটা বের হবে সি। তাহলে আমরা লিখি এস এবং সি। প্রথমে এস এর সমীকরণ বের করব। সমীকরণ বের করার নিয়মটি হলো এস কলামে কোথায় কোন কোন জায়গাতে 1 আছে, প্রথমে এটাকে আমরা আইডেন্টিফাই করব। এখানে 1 আছে, এখানে 1 আছে। এখন এই 1 যে জায়গায় ইনপুটের ঘরে কোথায় কোথায় 1, এই ইনপুটের ঘরে কি অবস্থা? একটা 0 আর একটা 1। আমরা এখানে 0 1 লিখব না, 0 1 লিখব না। 0টা কার? 0টা হলো এ, আমরা ওই এটা লিখব। আর এই 1 এটা কার? বি, আমরা বিটা লিখব। এখন কিভাবে বুঝবো কোনটা 0 কোনটা 1? আমরা জানি বা আমরা এইভাবে মনে রাখবো, 0 কে বোঝানোর জন্য আমরা বার ব্যবহার করব, আর 1 কে বোঝানোর জন্য আমরা কিছুই ব্যবহার করব না। তাহলে এই 1 এই সারিতে দেখি ইনপুটের কি অবস্থা, একটা হলো 1 আর একটা হলো 0। আমরা এই 1টা কার? এ, 0টা কার? বি, আমরা এই বি লিখলাম। এবার 0টা কার? এই 0, এই 0টা হলো কার? বি। এই 0 বোঝানোর জন্য বি এর উপর দিব আমরা কি? বার। আর মাঝখানে আমাদের থাকবে অর চিহ্ন বা প্লাস। এখন দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে, এ বার বি প্লাস এ বি বার। এটা সমান আমরা জানি এ প্লাস এর উপর এরকম সার্কেল এক্স অর বি। এখন তাহলে তোমরা বলো সি এর জন্য কি হবে? সেম, যেখানে 1 আইডেন্টিফাই করলাম। ওই সারিতে ইনপুটের কি অবস্থা? একটা 1, এ 1 বি 1। তাহলে আমরা লিখব এ এবং বি, মাঝখানে আসলে কিছু না থাকলে সেখানে ডট এ বি। যদি 0 থাকতো তাহলে বার ব্যবহার করতাম, যেহেতু এখানে কোনো 0 নেই। এ 1 বি 1, এখানে এ বি লিখলাম। এই তো হয়ে গেল আমাদের সমীকরণ। আচ্ছা, এখন এই সমীকরণ থেকে আমরা সার্কিট বের করব। তাহলে আমরা সমীকরণ কি কি পেলাম লিখে ফেলি উপরে। সমীকরণ পেলাম আমরা যে S ইকুয়াল A X or B, C ইকুয়াল AB। এই সমীকরণের আলোকে আমরা সার্কিট তৈরি করব। সমীকরণ থেকে সার্কিট তৈরি করার নিয়ম,
এখানে চলক দেখবো কি কি চলক ব্যবহার হয়েছে। একটা চলক এ আর একটা চলক বি, দুইটা চলক। যে কয়টা চলক থাকবে ওই কয়টা আমরা এইভাবে দাগ দিব। চলক আছে আমাদের দুইটা, একটা হলো এ আর একটা হলো বি। আমরা এ দিলাম, এ চলকের লাইন, এটা হলো বি চলকের লাইন। তুমি ইচ্ছা করলে এইভাবে না দিয়ে যদি বলো যে না আমি এভাবে দেব, তাও দিতে পারো, কোনো সমস্যা, দিলেই হলো। এগুলো আসলে এরকম দাগ দেওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো হবে আসলে কেবল তার। তাহলে এ থেকে নেই, আমরা সংযোগ বিচ্ছিন্নের জন্য এরকম চিহ্ন ব্যবহার করতে পারি, যে এরকম গোল দেওয়া মানে এখানে সংযোগ আছে, আর এরকম দেওয়া মানে সংযোগ নেই। বি থেকে নেই, তার এই লাইন হলো এ, এই লাইন হলো কি বি। প্রথম এর জন্য মাঝখানে কোন চিহ্ন, এক্স অর। এক্স অর এর জন্য আমরা এক্স অর গেটটা এঁকে ফেলি। এক্স অর গেট আঁকার নিয়ম হলো আমাদের এইরকম, তাহলে এ এক্স অর বি, এটাই তো আমাদের কি এস। তার নিচেটা কি হবে, এ বি। তাহলে এ থেকে নাও, তারপর কি বি থেকে নাও, তাহলে এটা হলো এ, এটা হলো বি। এই দুটোর মাঝে কিছুই নেই, কিছু না থাকলে আমরা সেখানে ধরে নিই কোন চিহ্ন আছে, ডট। ডট মানে হলো আমাদের এন্ড অপারেশন, অর্থাৎ এন্ড গেট ব্যবহার হবে। এ বি, এটাই হলো আমাদের সি। এই তো হয়ে গেল আমাদের হাফ এডার। আচ্ছা, এখন আসি আমরা ফুল এডার। ফুল এডার, ফুল এডার। প্রথমে আসি আমরা ফুল এডারের সত্যক সারণী। সত্যক সারণী ফুল এডারে আমরা বলছিলাম কয় বিট যোগ করে, 3 বিট। আচ্ছা, সত্যক সারণী ড্র করে ফেলি। ইনপুট, একটু জায়গা কম, আমি একটু উপর থেকে ড্র করি। ইনপুট, আউটপুট। এ বি সি দিলাম, আর আউটপুট আমরা বলছি অলরেডি দুইটা। এখন ইনপুটের উপরেও সি দিছি, আউটপুটেও সি। দুইটাকে পার্থক্য করার জন্য, এটা যেহেতু আউটপুট, এই আউটপুটের স্পেলিং এ ও, এখানে ও দিলাম ছোট করে, আর ইনপুটের স্পেলিং এ আই, এখানে এটা দিলাম আই। আচ্ছা, এখানে কম্বিনেশনটা কেমন হবে, 0 0 0 0 0 1 0 1 0, অর্থাৎ এরকম 8টি কম্বিনেশন হবে। এখানে সারি দিতেছি আমরা 8টি, 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন আমরা এইভাবে মনে রাখতে পারি ইনপুট, যে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 5 6 7, এই ডেসিমেল সংখ্যার বাইনারি মানটা এখানে ইনপুটের করে বসাতে পারি, এইভাবে মনে রাখতে পারি। বা আসলে কম্বিনেশন, তিনটা বিটের জন্য কম্বিনেশনটা কেমন হবে, 0 0 0 0 0 1, এইভাবে মনে রাখতে পারি। তুমি যেভাবে মনে রাখতে পারো, তো আমরা এটা জানি এইভাবে। তবে এটা পরীক্ষার খাতায় আমরা লিখবো না, এই কারণে আমরা এটা রাফ হিসেবে রাখলাম। তার প্রথমে আমাদের কি ছিল, আমাদের অবশ্যই বলছিলাম এই ক্ষেত্রে 0 থেকে শুরু হবে। তাহলে 0 ছিল, এখানে 0 এর বাইনারি 0, এখানে 1, 1 এর বাইনারি 1, আমরা লিখতে পারি 2, 2 এর বাইনারি 1 0, সেটা বসাব কি ডান থেকে বাম দিকে। 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি হবে এটা 4 1 0 0, তার মানে ডানে হবে 0 0 1। 5 এর বাইনারি এটা 5 1 0 1, তার মানে 1 0 1। 6 এর বাইনারি 1 1 0, তার মানে 0 0, সরি এখানে হবে 1 1 0। 7 এর বাইনারি 3টা 1, তার মানে 1 1 1, সর্বশেষ 7।
আর বাদ বাকি যে ঘরগুলো এগুলো বিভিন্ন ভাবে তুমি মনে রাখতে পারো, সবগুলো হবে কি ফাঁকা থাকবে না, সব হবে শূন্য। আচ্ছা, এখন আসি, দুটোই তো ছিল আমাদের কি যোগের সার্কিট। এখন 3 বিট আমরা যোগ করব, সমীকরণ বের হবে কার, এস এবং সি। আচ্ছা, তাহলে 0 0 0 তিনটা শূন্য যোগ করলে কত হবে, শূন্য। হাতে কিছু থাকবে, শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, আরেকটা শূন্য দিলাম, যোগ করলে শূন্যই হবে। তাহলে হাতে কিছু থাকে না, বিধায় শূন্য। 0 0 1 যোগ করলে কত হবে, 1 1, হাতে কিছু নাই, শূন্য। 0 1 0 যোগ করলে কত হবে, 1, হাতে কিছু থাকবে না, শূন্য। 0 1 1 যোগ করলে হবে, শূন্যের সাথে 1 যোগ করলে হবে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে, 1 0। তার মানে যোগফল 0 আর 1 হলো হাতে থাকা। তাহলে যোগফল 0 1 হলো আমাদের হাতে থাকা। 1 0 0 যোগ করলে 1, তার মানে 1, হাতে কিছু থাকে না। 1 0 1, 1 আর 0 যোগ করলে 1, তার সাথে 1 যোগ করলে 1 0, তাহলে যোগফল 0, হাতে থাকবে 1। 1 1 0 যোগ করলে হবে, 1 আর 1 যোগ করলে হবে 1 0, তার সাথে 0 যোগ করলে ওই 1 0, তার মানে যোগফল 0, হাতে থাকবে 1। তিনটা 1 যোগ করলে 1 1 1, 1 আর 1 যোগ করলে হয় 1 0, তার সাথে 1 যোগ করি আমরা, 0 আর 1 যোগ করলে 1, এর নিচে কিছুই নেই, 1, তাহলে 1 1, অর্থাৎ হাতেও থাকবে 1, যোগফল আমাদের 1। এই তো হয়ে গেল আমাদের সত্যক সারণী। এখন আসি হাফ অ্যাডারও আমরা দেখছিলাম কি তিনটা বিষয়, সত্যক সারণী, সমীকরণ, সার্কিট। এখানেও কিন্তু সত্যক সারণী, সমীকরণ, সার্কিট। তবে এই ক্ষেত্রে আমার একটা ওই হাফ অ্যাডার যেভাবে ব্লক চিত্র প্রশ্ন তৈরি করছিলাম, এখানেও একটা প্রশ্ন আমরা একটু সাইডে লিখে দিলাম যে পরীক্ষা কিরকম করে আসতে, বিভিন্ন ভাবে আসতে পারে। তো আমরা হাফ অ্যাডার যেভাবে দেখছিলাম এরকম ব্লক চিত্র আসতে পারে। ইনপুট এখানে কয়টা, তিনটা, এ বি সি আই দিছি, এস সি ও দিছি, এতে ফুল, এতে এটা। পরীক্ষায় তোমার এরকম একটা ব্লক চিত্র থাকতে পারে। আর আমাদের করতে হবে কি কি, তিনটা সত্যক সারণী, সত্যক সারণী, সমীকরণ, আর একটা কি, সার্কিট। তো প্রশ্নটা আমার আগে লিখলে ভালো হতো, তো সমস্যা নেই, আমরা আলোচনা করি বা প্রশ্নটা লিখলাম। তো এই জায়গার মধ্যে আমাদের কোনটা আমাদের শেষ হয়ে গেল, সত্যক সারণী। ঠিক আছে, আমাদের সত্যক সারণী এরকম। এখন আসি আমরা সমীকরণ। সমীকরণ প্রথমে আসি এস এবং তারপর হলো সি। আচ্ছা, এখন এই ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ আমরা বের করব, সেম কিরকম, প্রথমে এস এর সমীকরণ বের করব। এস কলামে যে কয়টা 1 আছে আমরা সেই 1 গুলাকে ইন্ডিকেট করব। 1 আছে কয়টা, 4টা। তারপর সেখানে ইনপুটের কি অবস্থা, 0 0 1, এই যেটা কার এ, এই যেটা কার বি, এই যেটা কার সি, এই সরি এই 1টা কার সি। আমরা এ বি সি লিখব এবং মাঝখানে কিছুই নাই, মানে সেখানে এন্ড গেট সি আই। এখন খেয়াল করো 0, এখানে 0টা কারে, 0 বোঝানোর জন্য আমরা বার ব্যবহার সেখানেও করছিলাম, এখানেও করতে হবে। এই 0টা বি, এখানে বি এর উপর বার, তারপর দেব আমরা অর চিহ্ন। এখানে কি অবস্থা, আমরা এ বি সি লিখি, খুবই সহজ। এখানে 0টা কার, এর উপর বার, এই 0টা কার সি, সি এর উপর বার। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো যে এই 1 এ বি সি আগে লিখে ফেলি। এবার 0 কার, বি এবং সি, বি এবং সি এর উপর বার, এই 1 এ আসো, এটা হয়ে গেল। এখানে সবগুলাই আমাদের 1, তাহলে এ বি সি আমাদের সমীকরণ ওকে এস এর জন্য।
এখন আসি সি নোটের জন্য একইভাবে 1 যে কটা ইন্ডিকেট করে ফেলবো, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, আমরা 1 গুলো ইন্ডিকেট করলাম। এখন ওই একইভাবে ইনপুটের কি অবস্থা, 0 1 1 0 1 1। এখন আমরা প্রথমে এ বি সি লিখে ফেলি, এবার 0 টাকা এর উপর বার অর চিহ্ন। এই 1 এর জন্য 1 0 1 আমরা প্রথমে এবিসি লিখি, এবার 0 টাকা বি বির উপর বার, এরপর A1 এর 3.5 ফুটের কি অবস্থা, 1 1 0 এ বি সি এর উপর বার। এবার A1 এর জন্য ইনপুটের কি অবস্থা, সবগুলো 1, এই কারণে এ বি সি। আমাদের সমীকরণ এরকম। এখন এই সমীকরণকে আমরা একটা হোমওয়ার্ক দিব তোমাদের। আমি একটা সিম্পলিফিকেশন অর্থাৎ একটু সরলীকরণ বা একটু ছোট করব, আর তোমাদের একটা হোমওয়ার্ক দেবো। আমি এবার ছোট করব, উপরটার মধ্যে হাত দেব না, আমি নিচেরটা একটু সিম্পলিফাই করব। আচ্ছা, তাহলে আমরা সমীকরণগুলো উপরে লিখি। তাহলে S ইকুয়াল আমরা কি পাইলাম, এ বি সি আই আমরা আগে লিখি, এ বি সি আই এ বি সি আই এ বি সি আই। এবার বিবার এবার এরকম, তারপর কি ছিল আমাদের বি এবং সি এর উপর বার, আর এখানে কি ছিল এ বি সি আই এ বি সি আই এ বি সি আই এ বি সি আই এর উপর বার, বির উপর বার, সির উপর বার। এরকম ছিল আমাদের সমীকরণগুলো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এবার বি সি আই লিখলাম, এটা এর সাথে আমি এটা নিয়ে আসলাম এ বি সি আই। আচ্ছা, তারপর আমরা এটা লিখতেছি এ বি বার সি আই প্লাস আবার লিখলাম এ বি সি আই। আচ্ছা, এখন একটা এবিসিআই ছিল, কিন্তু আরেকটা আমি কোন জায়গা থেকে এটা লিখলাম, সূত্রটি হলো আমরা কি জানি এ প্লাস এ সমান এ, তার মানে কি এ থেকে এ প্লাস এ লেখা যায়। আচ্ছা, এরকম এ থেকে এ প্লাস এ প্লাস এ, তার মানে একই ধরনের চলক আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে। একাধিক এরকম হাজার এ দরকার, এরকম আমরা লিখতে পারবো। এখন এ থেকে এ এ আমি যদি বলি এ বি সি, তাহলে এখানেও এ বি সি প্লাস এ বি সি, এরকম আমাদের যতগুলো প্রয়োজন আমরা লিখতে পারি। আমরা 2 মিনিট আজানের বিরতি নিচ্ছি।
আচ্ছা, এখন আসি এটা প্লাস এ বি সি আই বার, আমি আরেকটা এ বি সি আই নিলাম, ওই যে একইভাবে এ থেকে যেমন এ এ এ অর্থাৎ একই ধরনের চলক যোগ আকার গুণ আকার আমরা এরকম লিখতে পারি। এখন দেখো এই দুটোর মধ্যে কিছু কমন যায় কিনা, বি সি আই বার কমন, বি সি আই বার, তাহলে কি হয় এ বার প্লাস এ, এখানে কিছু কমন যায় কিনা এ সি আই, তাহলে বি বার বি, এখানে কিছু কমন যায় কিনা এ বি কমন, সি আই বার সি, এখন বি সি আই, এখন আমরা একটা সূত্র জানি এ এ বার, একই ধরনের চলে একটার উপর বার আর একটা যদি বার না থাকে তাহলে আমরা যেটা জানি যোগের সময় 1, তাহলে একটু 1 এ সি আই, এখানেও কি হবে একই ধরনের চলক আর একটার উপর বার একটু বার নাই 1, এখানেও সেম হবে 1, তাহলে বি সি আই এ সি আই এ বি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ বি বি সি আই এ সি আই, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ফাইনালি সরলীকরণ করে, এখানে অনেক বড় ধরনের সমীকরণ আছে, এখানে অনেকটাই ছোট হয়ে আসছে, সরলীকরণ করে আমরা যেটা পেলাম সেটা হলো এরকম এ বি বি সি আই এ সি আই, এখানে এটা ছিল বি, তাহলে এ বি বি সি এ সি। আচ্ছা, এখন এই সমীকরণ থেকে আমরা সার্কিট ড্র করব, ঠিক আছে। সমীকরণটিকে আমরা একটু, এখানে স্পেস কম, একটু এইভাবে লিখি এ বি বি সি এ সি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সার্কিট বাস্তবায়ন করব, ঠিক আছে। এখানে ভালোভাবে খেয়াল করো, আমাদের চলক আছে কয়টা, তিনটি, এ একটা বি একটা সি একটা, তাহলে আমরা বলছিলাম যে কয়টা চলক সেই কয়টা আমরা কি দেব এরকম করে দাগ দিব, এ বি, সরি একটু জায়গা লাগবে, এ বি এবং সি, এটা এ এটা বি সি। এখন দেখো এখানে এ বার, বার মানে কি নট গেট, এবং এ বার দুইবার আছে, বি বার সেটাও দুইবার, সি বার এটা আসলে মূলত সি, সেটাও আছে আমাদের কয়বার, দুইবার। তাহলে এরকম যদি একবার যদি এবার থাকতো বা বি বার একবার বা সি বার একবার থাকতো তাহলে আমাদের কিছু করতে হতো না। যদি একাধিকবার, এবার যদি এখানে আছে দুইবার একই সমীকরণের মধ্যে বা একই সার্কিট বাস্তবায়নের ক্ষেত্রে, বি বার আছে দুইবার সি বার আছে দুইবার, তাহলে আমরা একটা, এটা তো হলো এর লাইন, আমরা এ বারের একটা লাইন তৈরি করে নিব এরকম করে, বি এটা বির লাইন, এখান থেকে সংযোগ দিলাম, বি বারের একটা লাইন তৈরি করে দিব, সি সি বারের একটা লাইন এরকম তৈরি করে দিব, তাহলে এটা এ এটা এ বার, বি বি বার সি সি বার। এখন আমরা সমীকরণ থেকে সার্কিট বাস্তবায়ন করব, এ বার বি বার সি, তাহলে এ বার থেকে সংযোগ, এবার আমরা আর কার্ভ করে দিচ্ছি না, কার্ভ করে না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট যেখান থেকে সংযোগ যে জায়গা থেকে সেই জায়গায় একটু ভরাট করে দিলাম। প্রথমে এ বার, তাহলে এ বার থেকে নেই, এটা হলো এ বার, তারপর কি বি বার, বি বার থেকে নিলাম, এটা হলো বি বার, তারপর কি সি আই, তাহলে এটা হলো সি আই লাইন নিলাম, এই দুটা এই তিনটার মাঝে কোন গেট, কিছুই নাই মানে ডট, ডট মানে এন্ড গেট, তাহলে এ বার বি বার সি আই, তারপর কি এ বি বার, এ বার, তাহলে এ বার থেকে যাবে এ বার, তারপর কি আছে বি,
তো বি লাইন থেকে এটা বি লাইন বি, তারপর কি আছে সিআই বার, সিআই বার, ঠিক আছে। আচ্ছা, তারপর এ থেকে সংযোগ নেই, বি বার সি বার, তাহলে বি বার সি বার, তাহলে এটা হলো কি এ বার বি সি আই বার, আর এই লাইনটা কি এ, তারপরে কি বি বার, তারপরে কি সি আই বার, এরপরে কি এ বি সি, এ বি কোনটা বি লাইন এটা, সি কোনটা সি লাইন এটা, এ বি সি। এখন এই চারটার মাঝখানে আবার কি প্লাস, প্লাস মানে কি 4 ইনপুট বিশিষ্ট, তার মানে অর গেট। এগুলো বাঁকা তারা কোনো সমস্যা নেই, মূলত এগুলো হলো তার, এটাই হলো আমাদের এস। এখন আসে সি নোটের ক্ষেত্রে। আমরা দাগগুলো একটু এক্সটেন্ড করলাম। প্রথমে আসে এ বি, তাহলে এ, তারপরে কি বি, তাহলে বি লাইন থেকে নাও, দুইটার মাঝে কিছুই নেই মানে এন্ড, এটা হলো আমাদের এ বি। তারপরে কি বি সি, তাহলে বি থেকে একটা সংযোগ, তারপর কি সি, সি থেকে সংযোগ, এটা হলো আমাদের বিসি। তারপর হলো আমাদের এসি, এসিআই, তাহলে এ তারপর সি, এ সি আই, তাহলে এ বি, ওকে, বি এবং সি, বি সি, এ এবং সি, ঠিক আছে। এখন এই তিনটার মাঝখানে কি প্লাস, প্লাস মানে কোন গেট অর গেট, ঠিক আছে। এটাই হলো আমাদের সি নোট, আমাদের সার্কিট বাস্তবায়ন শেষ। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম, অ্যাডার, অ্যাডার কি, অ্যাডার কত ধরনের, দুই ধরনের, হাফ অ্যাডার ফুল অ্যাডার। আসতে পারে হাফ অ্যাডার ফুল অ্যাডার পার্থক্য, তো এখানে প্রধান পার্থক্য হাফ অ্যাডার 2টা ইনপুট, ফুল অ্যাডারে 3টি ইনপুট। তারপর কি আসতে পারে, হাফ অ্যাডার সম্পর্কে ব্যাখ্যা করো। তোমরা আমি যেভাবে সত্য শ্রেণীর সমীকরণ সার্কিট, এটা তোমরা ভালোভাবে আত্মস্থ করবে এবং ফুল অ্যাডার সম্পর্কে আত্মস্থ করবে। আমি হাফ অ্যাডার থেকে একটা তোমার হোমওয়ার্ক দেবে এবং ফুল অ্যাডার থেকেও একটা হোমওয়ার্ক দেবো, তোমরা এই দুইটা কাজ বাসায় করবে। বাসায় প্রবলেম সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজে জানাবে বা আবার ফোনে জানাবে, আমি সমাধান দিয়ে দেব। আচ্ছা, তাহলে সবাই এখন খাতা কলম নিয়ে হোমওয়ার্কটা লিখে ফেলো। হোমওয়ার্ক হলো হাফ অ্যাডার, হাফ অ্যাডার সার্কিটে আমরা এক্স অর গেট, যেটা যৌগিক গেট ছিল, আমি বললাম হাফ অ্যাডার সার্কিটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা, অর্থাৎ হাফ অ্যাডারের যতটুকু সম্ভব মৌলিক গেট, যতটুকু না মানে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবা। 2 নাম্বার ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা ফুল অ্যাডার সার্কিট কে তোমরা যতটুকু সম্ভব যৌগিক সার্কিটে যৌগিক গেট ব্যবহার করে বাস্তবায়ন করো। তাহলে দুইটা কাজ, হাফ অ্যাডারকে তোমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবা, আমার ওই আলোচনার মধ্যেই আসছে, জাস্ট একটু চিন্তা করবা। আর ফুল অ্যাডারকে
যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করো। অর্থাৎ যে দুটো সমীকরণ আছে আমি অনেকটা বলে দিচ্ছি, সেখানে একটু সিম্পলিফাই করে যতটুকু সম্ভব দেখবে। কোনো প্রবলেম হলে তো জানাবে, আমি আগেই বলছি। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।